কিডনি, ক্যান্সার এবং হার্ট ফেলিয়ারের খুব বেশি হয়। সেই জন্য আমরা একটা নতুন 22 তলা ভবন করেছি, সেইখানে এই সেকশনগুলো আমরা চালু করব। ভবনের কাজ শুরু হয়েছে, অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা আরেকটি বড় সমস্যা সিলেটের হাসপাতালে এগুলো ছাড়াও আমি আশা করব আপনারা যারা আপনার হাসপাতাল তৈরি করতে পারেন, আই উড রিকোয়েস্ট ইউ, সিলেটে হাসপাতাল করলে আপনার ক্ষতি হবে না, লাভ হবে। কারণ সিলেটের যথেষ্ট লোক হাসপাতালে পয়সা খরচ করে, যারা যেগুলো হাসপাতাল আছে দে আর মেকিং গুড মানি। সুতরাং আপনারা চিন্তা করতে পারেন সিলেটে হাসপাতাল তৈরি করার জন্য, এবং এই ব্যাপারে যে সাহায্য দরকার, আই অ্যাম উইথ ইউ, আমি আপনাদের সাথে থাকব। I want Sylhet to be a medical hub, not only for Bangladesh, also for neighboring country. এখন লোক যায় বেঙ্গালুরে, এখন লোক যায় আপনার নিউ দিল্লিতে, মুম্বাই। আমি আশা করব যে আগামীতে লোক সিঙ্গাপুর যাবে না, ব্যাংকক যাবে না, বাংলাদেশে আসবে। আপনারা যদি একটু উদ্যোগ নেন, ইনশাল্লাহ আমার সিলেট হবে মেডিকেল হাব। আমার রেলওয়ে প্রোগ্রামটা অনুমোদিত হয়েছে, কিন্তু এখনও কাজ শুরু হয়নি, একটা ব্লক হয়ে আছে। আমি আশা করব আপনারা এই রেলওয়ে ঢাকা সিলেট রেলওয়ে এই ব্রড করার জন্য যে প্রোগ্রাম ইতিমধ্যে আমরা ফাইনাল করেছি, সেইটা যাতে অনুমোদন হয় তার জন্য আপনারা সুচ্চর আওয়াজ তুলবেন। ডিজিটাল সিলেট সিটি, আমি বাংলাদেশে প্রথম আপনার ওয়াইফাই এন্টার সিলেটে চালু করার ব্যবস্থা করি। অনেক দূর অগ্রসর হয়েছে, এখনো সম্পূর্ণ হয় নাই। বাট আপনি লন্ডনে বসে আপনার রেন্ট, আপনার ইলেকট্রিক বিল, আপনার ওয়াটার সুয়ারেজ বিল, এইগুলো এখানে বসে আপনি দিতে পারবেন। সেই ব্যবস্থা আমরা করছি। বড় লোকের দেশগুলো আমাদের সাথে সাক্ষাতের জন্যে আপনার অনুরোধ করে লাইন ধরে থাকে। এই পরিবর্তনটা হয়েছে শেখ হাসিনার জন্য। দেশের উন্নয়ন হচ্ছে, আর দেশ সম্ভব। যে দেশটা ছিল তলাবিহীন জড়ি, যে দেশটা ছিল বাস্কেট কেস উইথ নো হোপ অফ সার্ভাইভাল, সেই দেশ নাও ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি, এ ল্যান্ড অফ অপরচুনিটি। আপনার জেনে খুশি হবেন, ঢাকা সিলেট 6 লেন আমাদের এটা অনুমোদিত, কাজও কিছু দূর অগ্রসর হয়ে গেছে। তবে নাগাদ এক্সাক্ট শেষ হবে যাই না, বাট ইট উইল বি এ মাইলস্টোন। আমাদের 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় বাইরে আসতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বিমানবন্দরটা বড় দুর্বল ছিল, আমাদের বিমানবন্দরের কাজ চলছে। তবে বাংলাদেশের এসব কাজ করতে সবসময় কেন জানি দেরি হয়, এবং কদিন পরে তাগদা দিতে হয়। তা আমরা বিমানবন্দরে তাগদা দিচ্ছি, এবং আমাদের এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে। শুধু আন্তর্জাতিক, আমরা চাই সিলেট বিমানবন্দর একটা হাব, সেইখান থেকে যে কোনো লোক বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লোকরাও ডাইরেক্টলি বিভিন্ন দেশে যেতে পারবে। আমার আশা যে আমরা সেইখানে সিলেট থেকে ডাইরেক্ট আপনার জাপান যাবে, ডাইরেক্ট আমেরিকা যাবে, আপনার ইউরোপে তো আসবেই। এইটা আমরা চেষ্টা করতেছি। আমাদের হাসপাতালের অবস্থা খুব দুর্বল ছিল। আপনার জন্য খুশি হবে, আমাদের ওসমানী হাসপাতালের অনেক রকম উন্নয়ন হয়েছে। তাছাড়া আমাদের 250 বেডের সদর হাসপাতাল মোটামুটি শেষের দিকে। আমার আশা করি বিল্ডিং মোটামুটি শেষ, এখন জনবল এইগুলো হলে আমরা চালু করতে পারব। তাছাড়া আমরা সিলেট মেডিকেল ইউনিভার্সিটির জমি এখনও অধিগ্রহণ হয় নাই, কিন্তু হবে অনুমোদিত। পরবর্তীতে যখন দেশে প্রত্যাবর্তন করেন স্বাধীনতার পরে, তখনও 73-এর নির্বাচনের সময়ও বঙ্গবন্ধু হযরত শাহজালালের দরগায় দোয়া চাইতে গিয়েছিলেন। এবং সিলেটে ওনার 2টা জায়গা ছিল, সিলেট এবং আমি চট্টগ্রামের। আমি শুনেছি ওনার কন্যার থেকে যে এই 2টা জায়গায় ওনার সবচেয়ে বেশি শক্তি ছিল। ধন্যবাদ সবাইকে। সবাই আসন গ্রহণ করুন। আমাদের আজকে বিশেষ অতিথি বিভিন্ন পথ পরিক্রমা
পানি দিয়ে তারা শুরু হয় এবং আজকের এই অনুষ্ঠানের